ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনার্স একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। পঞ্চম শ্রেণীর গণিত 1 এবং 2 নাম্বার অধ্যায়ের পিডিএফ এর উপর আমরা ক্লাস নিব। ছোট প্রশ্ন। এই ডিভিশনটাই হচ্ছে আমাদের শেষ ডিভিশন হবে হলি ক্রস স্কুল অ্যাডমিশনের জন্য। আর ইতিমধ্যে সবাই জেনে গেছো যে নিয়মাবলী ছেড়ে দিয়েছে, আর এ মাসেই ফর্ম ছাড়বে। গুণ্য কাকে বলে? যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। আমি প্রত্যেকটা প্রশ্ন পড়াই দেব এবং যেটা করে দেওয়া দরকার সেটা করে দেব যদি না বুঝতে পারো। গুণক কাকে বলে? যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। গুণফল কাকে বলে? গুণ করে যা পাওয়া যায় তাকে গুণফল বলে। গুণের সূত্রটি লেখো। গুণ্য সমান সমান গুণফল ভাগ গুণক। তারপর গুণ কিসের সংক্ষিপ্ত একটা রূপ? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার। স্যার একটু আস্তে আস্তে বলেন, লিখে হ্যাঁ, ফেলি। আচ্ছা। আহ, গুণের গুণের সূত্র লেখো। গুণ্য সমান সমান গুণফল ভাগ গুণক। গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। এগুলো কি তোমাদের উত্তরগুলো লিখতে হবে স্যার, সবগুলোর? স্যার আপনি আগে একটা শীট দিছিলেন, ওগুলিতে লেখা ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা লেখার দরকার নাই স্যার। যেটা একদম না স্যার পারবা সেটা আমি তো লিখে নেবা। শীটটা পাইনি স্যার স্যার। আমরা শিক্ষা পাইনি, স্যার আমরা শিক্ষা পাইনি। ওহো, পাচ্ছেন না? আমি তো এখানে দিয়েছি এখন, এবং আমি উত্তরও বলে দিচ্ছি, না হয় কেউ লিখে নিবে। ওইটা তো অনেক আগের কথা, জানুয়ারি, গত ফেব্রুয়ারি মাসের কথা। আচ্ছা, যাই হোক। আহ দেখো 9 নাম্বারটা, গুণক নির্ণয়ের সূত্র। গুণক নির্ণয়ের সূত্র হচ্ছে গুণফল ভাগ গুণ্য। তারপর 10 নাম্বার, গুণক গুণ্য গুণক ও গুণফলের মান কত হবে? তিনটি মানেই সমান হবে। অর্থাৎ কখন হবে? এক অথবা যদি শূন্য হয় তাহলে তিনটা মানেই সমান হবে। যদি এক হয় তাহলেও তিনটা মান সমান, শূন্য হলেও সমান। 11 নাম্বার, এর ও গুণ এর পার্থক্য কি? এর এবং গুণ, এই দুইটার মধ্যে পার্থক্য। এর এর কাজ আগে করতে হয়, গুণের কাজ পরে করতে হয়, এটুকু হচ্ছে পার্থক্য। 12 নাম্বার, কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কি হবে? শূন্য হবে। শূন্য দিয়ে যাকেই আমরা গুণ করব গুণফল শূন্য হয়ে যাবে। স্যার তেরো নম্বর 11 নাম্বারটা বলবেন? 11 নম্বর, এর এর কাজ আগে হ্যাঁ করতে হয়, গুণের কাজ পরে করতে হবে। এর এর কাজ আগে করতে হয়, গুণের কাজ পরে করতে হবে। 13 নম্বর, গুণক 25, গুণফল শূন্য হলে গুণ্য কত? শূন্য হবে। 14 নম্বর, 123 গুণ 110 সমান সমান ফাঁকা করে কত? এই দুইটা সংখ্যা গুণ করলে হবে দেখো বোর্ডে আমি লিখছি, এই দুইটা সংখ্যা যদি গুণ করা হয়, দেখা যাচ্ছে বোর্ড 3, 13, 5, 3, 0, এটা গুণ করলে এত হবে। লিখে রাখো, পরে গুণটা বাসায় করে চেক করে নিও। 15 নাম্বার, দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা 200-কে গুণ করলে গুণফল 19,800 হবে? অর্থাৎ 99 গুণ যদি 200 করি তাহলে কত হবে? দেখো, 2 শূন্য, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 19, 19,800 হয়। 16 নাম্বার, একটি দোকানে 30টি সাইকেল আছে। একটি সাইকেলের মূল্য 6,500 টাকা।
যদি দোকানের সবগুলো সাইকেল বিক্রয় করেন তাহলে মোট কত টাকা, অর্থাৎ গুণ। 30টা সাইকেল আছে, 30টা সাইকেল অর্থাৎ মোট আছে সাইকেল সংখ্যা আছে 30 এবং প্রত্যেকটার মূল্য হচ্ছে 6,500 টাকা। তাহলে 6,500 গুণ 30 করলে যা হবে এই শূন্য আর এখানে 2 শূন্য, এটা নামাই রাখো। 3 পাঁচা 15, 3 ছয় 18, 1 19, 1,95,000 টাকা। 1,95,000 টাকা। তারপর 17 নম্বর, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 100 গুণ 99 এর সমান? 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 100 গুণ 99 অর্থাৎ গুণফল, এটা গুণ করো। 100 সাথে 9 9 গুণ করো, কত হয়? 9920, এটা হবে। তারপর 18 নাম্বার, 5,000 গুণ 800 খালি ঘরে কত হবে? গুণ করলে যা হবে তাই। 5,000 গুণ 800, তাহলে এখন এই 800 2 শূন্য, 5,000-এর 3 শূন্য এখানে নামাবা। 5 8 40, তাহলে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত 40 লক্ষ। 40 লক্ষ। 19 নাম্বার, 1,112-কে 99 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? হুম। 1,112-কে 99 দ্বারা গুণ গুণ দেখানো লাগবে স্যার। গুণ করলে স্যার লাগবে না। হ্যাঁ, গুণ করলে হবে 1,120 8 8, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, হ্যাঁ 1,120 8 8। তারপরে হলো 20 নাম্বার, গুণ্য 734 গুণক 256 হলে গুণফল কত? গুণফল অর্থাৎ দুইটা গুণ করো, গুণ করলে 7 3 4 গুণ 2 5 6, গুণগুলো একটু দ্রুত করার চেষ্টা করবা, যদি আসে অনেক সময় এগুলো দিয়ে, হ্যাঁ। তাহলে 18 7 9 0 হবে। আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি। তারপরে 21 নাম্বার, গুণ্য 990 গুণক 24 গুণফল কত? 2,300, সরি 23,760 টাকা। মানে এটার ইয়েটা কত হবে, মানে সঠিক ফর্মুলাটা কি হবে, মানে এটা সাজাবা কিভাবে? 9,900 গুণ 24 সমান সমান 23,760, এটা এটার কথা বলছে যে সাজাবা কিভাবে এই। তারপরে এক ব্যক্তির দৈনিক আয় 190 টাকা। এক সপ্তাহে তার আয় কত? দৈনিক মানে একদিন, দৈনিক মানে একদিন, একদিনে আয় হচ্ছে স্যার 7,330 হয়। হ্যাঁ। তাহলে এক ব্যক্তির দৈনিক আয় একদিনে আয় হচ্ছে 190, 7 দিনে গুণ করলে যা হবে তাই উত্তর। 0 7 নং 63, 7 থেকে 7 6 13, এটা হবে উত্তর। একটি টেলিভিশনের মূল্য 8,825 টাকা। 825 টাকা 10টি টেলিভিশনের মূল্য কত? গুণ করবা, একটা শূন্য বাড়াই দিতে হবে, তাহলে কত হবে? 8,250 টাকা। 8,250। হ্যাঁ 8,250 টাকা। সবাই কি লিখতে পারতেছো? তারপর 24, 30 জন শিক্ষার্থী 15 টাকা করে চাঁদা দিলে মোট চাঁদা মানে মোট কত টাকা জমা হবে? 30 জন শিক্ষার্থী 15 টাকা, তার মানে গুণ 3 15 45, 600। 450 টাকা। 30 জন, একজনে দেয় হচ্ছে 15 টাকা, 30 জনে কত? গুণ 3 15 45, 450 টাকা। 450 টাকা। তারপরে 25 নাম্বার,
999 দেখো 999 গুণ 99 সমান সমান এত। এখানে 99 কে কি বলে? 99টাকে কি বলবে স্যার? গুণক। 99টা হচ্ছে গুণক। গুণক। তারপর 26। সুমি 1 ডজন পেন্সিল কিনতে চায়। প্রত্যেক পেন্সিলের দাম পেন্সিলের সংখ্যার সমান। একটা পেন্সিলের দাম পেন্সিলের সংখ্যা, পেন্সিল সংখ্যা কত? 1 ডজন। 1 ডজন সমান সমান 12টি। তার মানে একটা পেন্সিলের দামই হবে 12 টাকা। তাহলে মোট কতটি পেন্সিল? তার মানে কি 1 ডজন পেন্সিল কিনতে চায়, 1 ডজন সমান সমান 12টি। 1 ডজন সমান 12টি। তাহলে এই সংখ্যার সমান এই একটার দাম, তাহলে একটার দাম কত? 12 টাকা। তাহলে এখন এই 12টির দাম কত? 12টির দাম 12 গুণ 12, 144 টাকা। 144 টাকা। বুঝতে পারছো? তারপর 27। এক ব্যক্তির দৈনিক আয় 150 টাকা হলে মাসিক আয় কত? গুণ করবা। অর্থাৎ দৈনিক আয় হচ্ছে 150। 150 টাকা দৈনিক আয়, মাসিক 1 মাস সমান সমান কত? 30 দিন। তাহলে এখন 2 শূন্য 3 বরং 45, 4500 টাকা। তার মাসিক আয় হচ্ছে 4500 টাকা। একটি সাইকেলের দাম এত টাকা, 100টি সাইকেলের দাম কত? ওইটা যা আছে। একটা সাইকেলের দাম 9850 গুণ 100, তাহলে কত হবে? আর দুইটা শূন্য বাড়বে, 9850-এর পরে 2 শূন্য হবে 9850-এর পরে ওই 100-র 2 শূন্য, এবার বাড়াই দিবা। এখানে তার মানে গুণ করে দেখা লাগে না। তারপরে 29। 3057 গুণ 29 সমান সমান 1353। এখানে গুণ্য কত? গুণ্য হচ্ছে 357। 999-কে 90 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? গুণফল হবে 990। 999 গুণ 90। এখানে একটা শূন্য নামাও। 9 নং 81। 9 নং 81-র 1 হাতে থাকে 8। 9 নং 81 আর 8 কত? 89। 9 হাতে থাকে 8। 9 নং 81, 89 হাতে থাকে 8। তার মানে এই 89910। তারপরে 31 গেল 32। মানিকের কাছে 552 টাকা আছে। মিজানের কাছে মানিকের 10 গুণ টাকা আছে। মিজানের কত টাকা আছে? মানে 10 গুণ করবা। 10 গুণ করলে 5520 টাকা হবে। 5520 টাকা। তারপরে একটি স্কুলে 500 জন শিক্ষার্থী আছে। প্রত্যেকে 120 টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা হবে? গুণ করবা। 500 গুণ 120। তাহলে এইখানের এই শূন্য আর এই 2 শূন্য, 5 12 60। 60,000 টাকা হবে চাঁদা। 60,000 টাকা। 33 নাম্বার। এরপর 34। 538 এবং 25-এর গুণফল। 538 এবং 25-এর গুণফল, গুণফলটা হবে 3450, অর্থাৎ 13,750 টাকা। 13,450 টাকা। প্রতি রিমে 500টা কাগজ থাকলে, মানে একটা রিমে 500টা কাগজ থাকবে, ওইরূপ 325টি রিমে কত কাগজ থাকবে? গুণ করবা। 325 রিমে কতটি কাগজ থাকবে? গুণ হবে। প্রতি রিমে 500,
আচ্ছা, গুণ 325 এত। তাহলে 2 শূন্য আগে নামাই দাও, 5 দিয়ে গুণ করো, 5 5 25, পাশে 5 থাকে 2, 5 দুগুণ 10 আর 2 12, হাতে থাকে 1, 3 5 15 আর 1 16, 1,62,500। একটি বইয়ে পৃষ্ঠা আছে কত? 439টা পৃষ্ঠা আছে। এরূপ 203টি বইয়ে কয়টা পৃষ্ঠা থাকবে? এটার গুণফল হবে হচ্ছে 8 9 1 1 7। সম্পূর্ণ গুণ করে কি দেখানো লাগবে স্যার? সাঁত্রিশ। একটি ক্যালকুলেটরের দাম 770 টাকা। এরূপ 1 ডজন ক্যালকুলেটরের দাম কত? 1 ডজন সমান 12টি। তার মানে 770 গুণ 12। এটা গুণ করলে 770 গুণ 12, 1200। একটি ক্যালকুলেটরের দাম এত টাকা, 1 ডজন সমান 12টি। তাহলে 12 7 12 84, 7 12 84 4, হাতে থাকে 8, 7 12 84, 85 86 87 88 89 90 91 92। বুঝতে পারছেন স্যার? 9,240 টাকা। তারপরে হলো একটি চাউলের গুদামে 7,262টি চালের বস্তা আছে। এরূপ 171টি গুদামে কতটি চালের বস্তা? তাহলে একটা গুদামে চালের বস্তা আছে 7,262, গুণ 171, 171। এটা গুণ করলে যা হবে তাই উত্তর। এটা গুণ করলে হবে 12, হ্যাঁ 12 4 1 0 2, এটা হবে। তারপরে হচ্ছে একটি টেলিভিশন, সরি 39, 1002 গুণ 99, 1002 গুণ 99 করলে কত হবে? 1002 গুণ 99, এটা গুণ করলে হবে হলো তোমার 9 দুগুণে 18। আমি উত্তরটা লিখে দিচ্ছি। 9 9 9 9 1 9 8। তারপরে পরেরটা আছে তোমার 40 নাম্বার। একটি টেলিভিশনের মূল্য 500 টাকা। এরূপ 261টি টেলিভিশনের মূল্য কত? গুণ করবা। একটি টেলিভিশনের মূল্য 500 টাকা। তাহলে 500 গুণ 261, এটা গুণ করলে এই 2 শূন্য নামাই রাখো, 5 একে 5, 5 ছক 30, এর শূন্য হাতে থাকে 3, 5 দুগুণে 10 আর 3 13, অর্থাৎ 1,30,500 টাকা। 1,30,500 টাকা। পরে ডাক নাম্বারটা ভুল হয়েছে, 36 হয়েছে, ওইটা হবে না। এক ব্যক্তির দৈনিক আয় 250 টাকা, গুণ 1 মাসে তার আয় বের হবে কত? 1 মাস 30 দিন। তাহলে 0 0 3 5 15, 3 দুগুণে 4 1 7, 7,500 টাকা। 7,000। এরপর 41 নাম্বার। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা? 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 99 দ্বারা গুণ করলে আহ একটু ওয়েট করো বাবা। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 99 দ্বারা গুণ করলে কত হবে? তাহলে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 99 দ্বারা গুণ করলে গুণফল, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 এর পরে 3 শূন্য, গুণ 99। তার মানে 1 এর পরে 3 শূন্য গুণ 99 কত হয়? 99 এর পরে 3 শূন্য, এত টাকা। এরপর 43,
42, 43, 42 গুণ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং গুণক 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে গুণফল কত? দেখো, গুণ্য 3 অঙ্কের বৃহত্তম, 3 অঙ্কের বৃহত্তম মানে 3টা 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম মানে 1টা 1 2টা 0, তার মানে 3টা 9 2টা 0। এটাই হচ্ছে উত্তর। এরপরে একটি বান্ডিলে 100 নোট, মানে 100 নোট থাকলে 5 টাকার 5টি বান্ডিলে কতটি নোট? মানে একটা বান্ডিলে আছে 100টা নোট, 5 টাকার 5টি বান্ডিল। তাহলে এখন এটা কি হবে স্যার? একটা বান্ডিল আছে 100টা নোট, 5টা বান্ডিল, আর একটা নোটের মূল্য 5 টাকা। এই গুণ হবে 5 5 25, 25 2 0। বুঝতে পারছো তো? 44, একটি সাইকেলের দাম 4,850 টাকা, 10টি সাইকেলের দাম কত? খালি একটা শূন্য বাড়াই দেবা, তাইলে হয়ে যাবে। অর্থাৎ 48,500 টাকা, কারণ 10-এর একটা শূন্য। 45, আছে কি? 2170 কে এত দ্বারা গুণ করলে গুণফল কত হবে? 45 নাম্বার। 2170 গুণ 110, এটাকে গুণ করলে যা হবে, তো এই শূন্য নামাও আর এই শূন্য নামাও। 7 7 11 77, 11 কে 11 আর 7 18 আর 8 থেকে 1, 11 দুগুণে 22 আর 1 23। তারপর 46, গুণ্য এত গুণক এত গুণফল কত? তাহলে গুণ্য গুণক গুণফল, তাহলে কত হবে স্যার? গুণ্য গুণ্য হচ্ছে 6046 নম্বর না? হ্যাঁ। তাহলে দেখো, এটা যদি গুণ করো, এটার উত্তর হবে 3 1 3 7 1 9 1 5। একটু গুণগুলো বাসায় একটু করো যদি না বুঝো। 47, একটি রিমে 500টা কাগজ আছে, এরূপ 300টি রিমে কতটি কাগজ আছে? এক রিমে আছে 500, 300টায় তাহলে 2 শূন্য, এখানে 2 শূন্য, 3 5 15, 1,50,000, 1,50,000। 48, একটি গুদামে এত কেজি চাল আছে, এরূপ 600টি গুদামে কত কেজি চাল আছে? গুণ করে ফেলবা, তাইলেই হবে। আট 3 2 6 গুণ 600, এই 2 শূন্য নামাই দাও। 6 6 36, 6 থেকে 3, 6 দুগুণে 12 আর 3 15 5, 6 থেকে 1, 3 6 18 19, 9 হাত থেকে 1, 6 48 আর 1 49, 49 নাম্বার। একটি নার্সারিতে এতটি গাছ আছে, এরূপ এতটি নার্সারিতে ডাইরেক্ট গুণ করবা। 2 5 3 8 গুণ 4 8 2, এটা গুণ করলে গুণফল হবে 1 2 2 3 3 1 6। তারপর 50, একটি বইয়ে দেখো, একটি বইয়ে 2038টি পৃষ্ঠা, এরূপ 439টি বইয়ে কত? গুণ করবা। একটি বইয়ে 2038 পেজ, আর এটার এতটিতে কত হবে? হ্যাঁ, এটা গুণ করবা, গুণ করলে উত্তর হবে 8 9 4 6 8 2, এতটি। 51 নাম্বার, গুণফল নির্ণয়ের সূত্র। স্যার, গুণফল নির্ণয়ের সূত্র কি? গুণ্য গুণক, মানে গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। এগুলি তো মুখস্থই আছে। 52, যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে? শূন্য হবে। তারপরে
53। রানার টাকা মলির টাকার 4 গুণ। মলির নিকট 20 টাকা থাকলে রানার কত টাকা আছে? তাহলে 20 গুণ 4 80 টাকা। 54। প্রত্যেকে 100 টাকা করে 100 জন শিক্ষার্থীকে দিতে মোট কত টাকা লাগবে? অর্থাৎ প্রত্যেকে 100 টাকা গুণ করবে 100 গুণ 100, তার মানে 1-এর পরে 4 শূন্য। উত্তর 55। গুণফল এত গুণ্য 2.5 হলে গুণক কত? 0.1। এই দুটা গুণ করলে হবে 0.1। একটু এইটা একটু দেখা দিই কিভাবে 0.1 হয়। এখানে হচ্ছে গুণফল দেওয়া আছে তাই না, বের করতে হবে গুণ্য। গুণক, গুণক সমান সমান গুণফলকে গুণ্য দ্বারা ভাগ করতে হবে। 0.25 ভাগ 2.5। না তাহলে তো 1 হয় না, 0.1 হয় না, এটা মনে হয় ভুল আছে। দাঁড়াও এটা একটু দেখে নিই আমি। এটা দেখো, যদি এটা হয় তাহলে এখানে হবে 10, নিচে হবে 100, দশমিক তুলে দিলাম, তো এই শূন্য শূন্য। আচ্ছা, তাহলে এই 25 আর এই 25, হ্যাঁ 0.1 ঠিকই আছে স্যার, 0.1 হবে। তারপরে হলো 56 নাম্বার। 56 নাম্বারে দুইটা গুণ করলে হবে 2, 3, 5, 6, 14। 56 নাম্বারে হচ্ছে 3, 2, 1 গুণ 7, 3, 4। এটা গুণ করলে হবে 2, 3, 5, 6, 1, 4। তারপরে বাবা তোমরা পরের গুলো একটু দেখো তো, এ এখন এত দেরি করে যুক্ত হয় কেন? তোমরা পরের গুলো একটু চোখ বুলাও যে কোনটা কোনটা করা লাগবে, অর্থাৎ 57 থেকে 61, 58 থেকে 64 পর্যন্ত দ্রুত দেখো। আমি একটু ওই একটা স্টুডেন্ট আবার ও মনে হয় লিঙ্ক পায় না, লিঙ্ক তোরে তো আমি যুক্ত করাই দিছি। তানিয়া, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তো এখন জয়েন করতে পারি না, এখানে রেকর্ডারটা পাঠিয়ে দিন। আচ্ছা দেব। হয়েছে? আচ্ছা দেখো, 62 নাম্বার থেকে, 62 থেকে একদম তোমার 69 পর্যন্ত এগুলো ডাইরেক্ট গুণ করে গুণফলটা যা হবে তাই উত্তর। এগুলো আর আমার মনে হয় না যে উত্তরও বলা লাগবে আর তোমরা পারবা না। 68, 68 নাম্বারটা একটু দেখো। প্রত্যেকে 100 টাকা করে এতজন, এটা আগে করে আসছি আমরা। 70 নাম্বারটা দেখো। 70 নাম্বারে আছে 43 ফাঁকা ঘর 1 গুণ 100। তাহলে ফাঁকা ঘরে কত হবে দেখো, 2 হবে। 43, হ্যাঁ ফাঁকা ঘর 1 গুণ 100 সমান সমান 4, 3, 2, 1, 0, 0। তার মানে কি, এই যে 4, 3-এর পরে আছে 2, এখানে 2 দিলে এটার সাথে গুণ করলে তো এটাই হয়, 100 দুইটা শূন্য বসে যাবে, 2 হবে। তারপরে 71 নাম্বার, একটি পেন্সিলের দাম 8 টাকা, 24টি পেন্সিলের দাম কত?
একটি পেন্সিলের দাম যদি 8 টাকা হয়, 24টি পেন্সিলের দাম গুণ হবে 8 গুণ 24, অর্থাৎ 192। 72, গুণফল কখন গুণ্য অপেক্ষা বড় হয়? যখন গুণক একের চেয়ে বড়। 72 নম্বর উত্তরটা লিখে রাখো। যখন গুণক একের চেয়ে বড়। 73 ডাইরেক্ট গুণ করে গুণফলটা লিখে দিবা। এখানে গুণক কত? 74। 74 গুণক হচ্ছে 64। সহজ পদ্ধতি 999 সমান কত লিখতে হবে? অর্থাৎ 999 কত হয়? সহজ পদ্ধতিতে গেলে 1000 বিয়োগ 1, তখনই আমাদের কত হবে? 999 হবে। গুণ্য 7 গুণফল 21, গুণক কত? 3, গুণক হবে 3। তারপর হচ্ছে 77 গুণ্য 6381 এবং গুণফল এত হলে গুণক কত? এটাকে ভাগ করবা, ভাগ করলে দশমিকে যাবে, 0.0337। 77 নাম্বার। 78 নাম্বার সহজ পদ্ধতির গুণ। তাহলে এখন দেখো, সহজ পদ্ধতি যখন ওই গুণটা করতে যাবা তখন কি 1000 এর সাথে 1000 যোগ 1 গুণ 290। তারপর 79, একটি ডিমে 500টা কাগজ আছে, 8টি ডিমে কত? 5 × 8 = 4000। 80, এক ব্যক্তির দৈনিক আয় 350 টাকা, তার বার্ষিক আয় কত? দৈনিক 1 বছর সমান সমান 365 দিন। 1 বছর সমান সমান 365 দিন। 1 বছর সমান সমান 365 দিন দৈনিক আয়। তাহলে 215 গুণ 365, এটা গুণ করলে যা হবে, এক ব্যক্তির দৈনিক আয় এত টাকা, বার্ষিক আয় কত? সরি, ভুল লিখছি, 365 আর 350। 12 7 7 5 0 এটা হবে। এক ব্যক্তির দৈনিক আয় 500 টাকা, মাসিক আয় কত? 1 মাস 30 দিন। তাহলে 3 × 5 = 15, 15 পরে 3 0। 82 নাম্বার, এক ব্যক্তি একদিনে এত টাকা আয় করে, সাপ্তাহিক আয় কত? একদিনে আয় করে 215 টাকা, সপ্তাহ মানে 1 সপ্তাহ মানে 7 দিন। এটা দিয়ে গুণ করবা, গুণ করলে 5 × 7 = 35, 5 × 7 = 35 এর 5, 3 7 × 7, 5 × 7 = 35 এর 5 থাকে 3, 7 × 7 আর 3 10 থেকে 1, 7 × 14 আর 1 15। তারপর 83, 83-তে একটি দৈনিক আয় 175, 175 দৈনিক, 7 দিনের আয় কত? 7 দিয়ে গুণ করবা। 1 সপ্তাহের আয় 5 5 × 7 = 35, 3, 3 × 7 = 21, 22, 23, 24 এর 4, হাতে থাকে 2, 7 × 7 আর 2 9। তারপরে হচ্ছে 84, 84 হচ্ছে একটি গ্রামে এতটি পরিবারে বাস করে। 84 নাম্বার, একটি পরিবারে 99টি একটি গ্রামে 99টি পরিবার বাস করে, প্রত্যেক পরিবার 360 টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা হবে? তাহলে 360 গুণ পরিবার সংখ্যা 99, এটা দিয়ে গুণ করবা, গুণ করলে কত হবে? শূন্য তো নামবেই, অর্থাৎ 35 6 4, 35,640 টাকা। এই হচ্ছে গুণের শীটটা। হ্যাঁ, আর ভাগের শীটটা তোমরা সবাই বাসায় দেখবা। এইভাবে গুণ আর ভাগ কোনো কষ্ট হবে না, এর আগে বহুত স্যার, কষ্ট তোমরা। হ্যাঁ, মানে এই শীটে যে 17 নাম্বার ছিল ওইটা অ্যান্সার কি হবে? 17 নাম্বার। আচ্ছা দাঁড়াও, আমি বলে দিচ্ছি। Yes, sir. 17 নম্বরে হবে 9900, 9900। তানিয়া তন্নি, তন্নি না, তন্নি এত দেরি করলো কেন? তন্নি স্যার বাবা। 7 নাম্বারটা 7 নাম্বার, তন্নি তুমি তো ক্লাস শেষে যুক্ত হইলা। 7 নাম্বারটা হচ্ছে গুণ্য।